গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ কুইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আর এই যে দেখো, সকালে যে সমস্ত বাসি কাজকর্ম আমার ছিল সেগুলো সমস্ত কিছুই আমার হয়ে গিয়েছে। আর এই যে দেখো, একটু ঝুল পড়েছিল মাকড়সার জাল, তো সেগুলোই আমি ওই ঝুল ঝাড়াটা দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম। তারপর ওই যে একটা ছোট ছিল ওটা দিয়েও একটুখানি ঝেড়ে নিলাম দেয়ালগুলো, যতটা আমার হাত যায় ততটাই। তারপর এদিকে দেখো, লেপগুলো একটুখানি রোদে দিয়েছিলাম, তো সেগুলো এখন পেতে নিচ্ছি। আর আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে, তো সেই জন্য একটুখানি গলাটা বসা বসা লাগছে। আর ওদিকে আমার মেয়ে দেখো, নিচে নামতে বলছি কিছুতেই নামে না, বিছানার ওপরেই বসে বসে খাচ্ছে। তো মেয়ের তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর, তারপর বমি, তো সেজন্যই ওকে একটু আমি ফল কেটে দিয়েছিলাম, তো ফলই খাচ্ছিল। আর ওই যে দেখো, ও বিছানার মধ্যে থেকে একদম নামতেই চাইছে না। আর ওকে আমি বকাবকিও করতে পারছি না, কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই, সব সময় কান্না করছে, কিছু না বলতে না বকেই কান্না করছে। তো এখন আবার যদি বকি তাহলে তো আরোই কান্না করবে, সেজন্য ওকে কিছু আমি করছি না, বকাবকি যেটা করছে করুক। তো আমি তো 3 দিন মতো ঘরে রান্নাই করতে পারিনি, মায়ের বাড়িতে খেয়েছিলাম, কারণ মেয়ে এত কান্না করছিল, কোল থেকে নামছিল না, সেজন্য আমি ঘরেরও কাজ ঠিকঠাক মতো করতে পারিনি, আবার রান্না তো একদমই করতে পারিনি। তো সেই জন্যই আজকে একটু ভালো আছে মেয়ে, সেই জন্যই ঘরের সমস্ত কাজগুলোই একদম ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ঘরগুলোও ঠিকমতো আমি গোছাতে পারছিলাম না, মোছামুছি ঝাঁট দেওয়া এগুলোও ঠিকঠাক মতো আমার হচ্ছিল না। তো দেখো, চান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, মায়ের বাড়ি গিয়েছিলাম খেতে, তো ওখানে খেয়ে আবার বাড়ি চলে এসেছি। আর এখন কিন্তু বিকেলবেলা। আর এই যে দেখছো, এই আলমারিটার পেছনে আমার ওই যে আলমারিটাতে ঢাকা পড়ে গিয়েছে, ওই দিকটাতে আরও আমার জিনিস রাখা আছে। এখানটাতে আমি ওই যে দেখো, কাপ ডিশ, তারপর বাটি, কাঁচের বাটি এগুলো রেখেছি। আর আমার নিরামিষের যে কৌটোগুলো থাকে, নিরামিষ সেই কৌটোগুলোও আমার ওখানেই কিন্তু রেখেছি আমি, কারণ আমার রাখার সেরকম আর কোনো জায়গা নেই, তো সেই জন্য ওগুলো একটু ভিতর দিকে রেখেছি। আর এই কাপ ডিশগুলো সামনের দিকে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। আর আলমারিটাও এই যে পুরোটা যে খুলে দেব, খুলে যে দেখানো হবে তোমাদেরকে, সেটা হয় না, কারণ খাটে লেগে যায় আলমারির ইয়েটা, ওই যে কী বলে, খুলছি না দরজাটা, তো ওটাই খাটে লেগে যায়, পুরোটা খুলে না। আর আমাদের রুমটা অনেকটাই ছোট, তো সেই জন্যই
আমরা এই আলমারিটাও একটুখানি মানে একদম মাপ টাপ করে তৈরি করাতে দিয়েছিলাম, তাহলেও এদিকে ওদিকে জায়গা কম, সেজন্যই ছোট করেছি, তাতেও সমস্যা। আর আজকে একদম গোছাতে শুরু করেছি, তো সেই জন্যই দেখো আলমারিটাও আমি গুছিয়ে নিয়েছি। আলমারিটা আমার গোছানোই ছিল, তাও আমার যখন আমি ভাবি যে আজকে সবটা করব ভেবে রেখেছিলাম, তো সেই জন্য ওটার কেন বাদ থাকে। সব গোছানোই ছিল, ভাঁজ করা সুন্দরভাবে রাখা ছিল, তাও আমি ওই যে আমার আলমারির যে পেপারগুলো পাতা আছে, ওটা আমি কি করব বলো তো, ওটা একটুখানি ঝেড়ে মুছে আবার পেতে দেব। তো চলো তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু না, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। আর আমার ভিডিও প্রতিদিন আমি ছাড়তে পারি না, কারণ বাচ্চা মেয়ে আমার, সেজন্যই আমার একটু সমস্যা হয়। তো আমার ভিডিও কিন্তু মানে আমি একদিন পর পর ভিডিও আমি পোস্ট করি। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আলমারিটা আমার গোছানো যতটুকু হয়েছে। আর এই যে এগুলো এখনও পড়ে আছে, ওগুলো আমাকে ভাঁজ করতে হবে। আর এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, একটুখানি ঝাঁট দিয়ে বারান্দাটা মুছে নিলাম, ঝরঝরে লাগে। মানে বিকেলে আমি ঝাঁট দেওয়ার পর আর একবার মুছে নিই বারান্দাটা, তো খুব সুন্দর লাগে, মানে ঝরঝরে লাগে, সেজন্যই মুছি। আর আমাদের ঘরের যেই মানে মেঝের যেই সানটা সেটা লাল, তো সেই জন্যই একটুখানি পায়ের ছাপ পড়লেই না একদম ছাপটা বোঝা যায়, ধুলো ধুলো হয়ে যায়, একটুখানি ধুলো পড়লে ধুলো ধুলো লাগে, সেই জন্যই আমাকে একটুখানি মুছে নিতেই হয়। তো দেখো এই যে চলে এসেছি, এখন আমি আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। আর এদিকে দেখো এই যে ফলগুলো আমি একটু ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি, ওই প্যাকেটগুলোতেই বর এনেছিল, প্যাকেটেই ভরা আছে, আমি আর ওটা রাখারও টাইম পাইনি, তো এখন সেই ফলগুলোই আমি একটুখানি রেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।